গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে দীঘাতে ডে 2 আর একদম সকালবেলা উঠে কিন্তু আমরা সব কিছু গোছানোতে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ যাব হচ্ছে আমরা যে হোটেলে থাকবো বলে ভেবে এসেছিলাম, আজকে সেখানে আর কি রুম আমরা কালকেই বুক করে এসেছি, তো আজকে সেখানে যাব। সেই জন্য সব একদম প্যাকিং করে নিচ্ছি। রেডি হয়নি, এখনও রেডি হব, রেডি হয়ে বেরোবো। তবে ওয়েদার কিন্তু কালকের থেকে আজকে বেশি ভালো। তো চলো আগে রেডি হয়ে নি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, শুভর একদম গুড মর্নিং হচ্ছে বেড টি দিয়ে। অনেকটা লেটে হচ্ছে, আমরা কিন্তু এদিকে সব কিছু গোছাচ্ছি, প্যাকিং করছি, তাই তো দিদি? পুকুও রেডি হতে গেছে, বেরিয়ে যাচ্ছি। গাড়িটাও এখনই, যাই হোক আমরা এই বেরোলাম, এবার যাচ্ছি আমাদের নেক্সট হোটেল। আমাদের ব্রেকফাস্ট। তুই কি খাবি? আমি ডিম টোস্ট। তুমি কি খাবে? ডিম টোস্ট খাবে একটা। আমি এখান থেকে কিছু কড়া করে ভাজবো। শুধু লঙ্কা দিয়ে করবে, পেঁয়াজ ফেলে দেবে না। খাও খাও। গরিম, এই গরম গরিম বলছিলাম। গরিম গরিম বলছি। গরিম আর কি পরিমাণ কেটেছে বুঝতে পারছো? কালকে কেমন স্নান করলে বড় সমুদ্রে? হেভি হেভি ফাটিয়ে। আমি তো উঠতে চাইছিলাম না তোমাদের জন্য, অনেকটা বেলা হয়ে গেছিল না, তবে গায়েরও ছিলাম সেই ভোরবেলা বেরিয়ে। কি বলছি, ফুলে চান কেমন কেমন স্নান করলি কালকে? দারুণ দারুণ, এগুলো এসে লাগছে সেই মজা, সেই মজা। ফুকু তুমি কেমন স্নান করেছো? আজকে কোথায় করবে? পুলে করে কি আবার যাবি ভাবছি? পুলে করে কি আবার সমুদ্রে যাবি? সময় হবে বলে আমার মনে হচ্ছে না, পুলে দাপিয়ে দেখবি হাঁপিয়ে গেছিস। নুনটা দিতে বলো। কেমন রে? হ্যালো, আমরা এখান থেকেই করি, এটা আমাদের পার্মানেন্ট দোকান, দীঘায় আসলে না খেতে ভালো করে এরা। হ্যাঁ বলো। সেটা হচ্ছে ডিম টোস্ট। ভালো হচ্ছে, কড়কড়া দিকটা মনে হচ্ছে দেয়নি, তাই না? ভালো হয়েছে। চলে এসেছি হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, পার্ক প্রাইম। এই আইডি কার্ডগুলো নিতে হবে, মনে করবি? হ্যাঁ, ওনার কাছে দেওয়া আছে। এটাতে আমরা ছিলাম। পার্ক প্রাইম হোটেলের রুম টুরটা দিচ্ছি। ঢুকেই কিন্তু ফার্স্টে হচ্ছে একটা সোফা, যেখানে আমরা জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি। দরজাটা আটকে দাও। হচ্ছে একটা বেড, আর তার সাথে চেয়ার, একটা টেবিল, খাবার, এরকম একটা বেডের সামনে এটা রয়েছে। এটা কিন্তু সোফা কাম বেড, এটাতেও খুলে শোয়া যাবে। আর এটা হচ্ছে মিরর, তার সাথে মিনি ফ্রিজ আছে। এটা হচ্ছে ওয়ার্ডরোব, এই যে তবে এগুলো সব রয়েছে। এই আর এটার সাথে হচ্ছে এই আর একটা রুম। আমাদের কিন্তু জামাপত্র সব মেলা, কিছু মনে করো না, শোকায়নি কালকের ওয়েদারের জন্য। এই যে শুভ বসে রয়েছে, এই বেডটা রয়েছে, এই যে। আর এইখানেও কিন্তু এখানে রয়েছে ড্রেসিং টেবিল,
আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখালাম না। এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির সামনেই কিন্তু সুইমিং পুলটা। রেডি হয়ে নিয়েছি আমরা, এবার কিন্তু চলে যাব হচ্ছে পুলে। চলে এসলাম পুলে। আর প্রথমে কিন্তু আমি, পুকু আর মৌদিদি নেবেছিলাম। তার কারণ হচ্ছে যে দেখছো যে একটুখানি ভিডিও আর কি শুভকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে দিতে, সেই জন্য ফোনটা নিয়েই এসেছিলো, বলে তোমরা নামো, আমি একটু ভিডিও করে দিই, তারপর ফোন রেখে তারপরে সবাই একসাথে আর কি স্নান করব পুলে। ওদিকে কিন্তু বাজছে হচ্ছে গান, বল টল সব কিছু ছিল, আমরা কিন্তু বেশ এনজয় করেছি। আর এই পুল টাইমটা কিন্তু বেশ ভালোই লাগে। দৈনন্দিন জীবনে তো আমাদের এরকম সাধারণত আনন্দ হয়ে ওঠে না, এরকম আর কি ভ্যাকেশন টাইপের হলে কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ হয় না। তো ওই আমরা আর কি মজা করছি, আর গান চলছিল, নাচানাচি করছে একদম পুলে। খুব মজা হয়েছে জানো তো, মানে পুলে আমরা যে কতক্ষণ ছিলাম, মানে অনেকক্ষণ আমরা পুলে আর কি সময় কাটিয়েছি। একবার পুলে নামলে উঠতে কিন্তু আর ইচ্ছা করে না, আর কিন্তু একদম রিল্যাক্স ফিল করছিলাম। যদিও খুব একটা সাঁতার ফাতার কিন্তু কাটতে জানি না, কিন্তু মোটামুটি সবাই এনজয় করছিল। তো সেই রকমই আসলে পার্ক প্রাইমটা ভালো লাগে একমাত্র ওদের এই পুলের জন্য। ওদের পুলটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার। আমরা অনেক হোটেলেরই কিন্তু পুল দেখেছি, কিন্তু কোনো হোটেলের পুল এতটা পরিষ্কার নয় যতটা এই পার্ক প্রাইমের পুলটা পরিষ্কার। ওদের ডেলি বেসিসে পরিষ্কার হয়, আর ওরা কিন্তু খুব সুন্দর আর কি মেনটেন করে রাখে। এখানে সিকিউরিটি সব কিছু রয়েছে, যার জন্য ওদের পুলটার একটা আলাদা ডিমান্ড আছে, আর আমাদেরও বেশ ভালো লাগে। আশেপাশে দেখো সবাই কিন্তু বেশ পুলে এনজয় করছে, মজা করছে, আমরাও তাই। কিন্তু খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ না হলে শুভও স্নান করতে পারছিল না, তাই বললাম যে তুমি এবার ছেড়ে দাও, আমরা একটু এনজয় করে নিই। দেখো ওই লাস্ট ভিডিওটা শুভ আর ঠিকভাবে করতে পারিনি, যাই হোক এরকম করেই একটু ভিডিও হলো। আমরা এই 4 জন মিলেই আর কি একটু এনজয় করলাম। আর তারপরে কিন্তু ফোন রাখার পর আমরা কিন্তু অনেকক্ষণ পুলে ছিলাম, মানে দারুণ এনজয় করেছি, একদম মন খুলে আর কি এনজয় করা, মানে ভ্যাকেশনটা পুরোপুরি একটা এনজয় টাইমটা দারুণভাবে কাটিয়েছি। পুলে এতক্ষণ ধরে করলাম হচ্ছে স্নান, এবার যাচ্ছি হচ্ছে খেতে। বিকেল হয়ে গেছে প্রায়, আমরা মানে পুলে যে নেবেছি আর উঠতে ইচ্ছা করছে না, এতক্ষণ পরে যাই হোক উঠলাম, এবার যাচ্ছি হচ্ছে খেতে। খেতে চলে এসেছি। ডাল দে আমাকে, তো এই দে তো, লেবু দে তো, আমাকে ডাল দে। আর তো ব্যাস তুই নে। এই যে আমাদের সবজি, চিকেন। কেমন আছে বুকু? হ্যালো, কেমন আছে? দিদি ভালো আছে? আমরা সবাই কিন্তু খেলাম চিকেন, মৌদিদি পমফ্রেট খেয়েছিল, ওটাই তোমাদের দেখালাম, ওটাও কিন্তু বেশ ভালো ছিল। এইখানে বল আছে, এইগুলো আগে যাই। মোদি একটু সর। ফোন ফাটাবে ভাই। আধা ঘন্টা একটা মিস গেছে। ফাটাবে ভাই। ওই সবুজের পাশে
মিস কটা হলো? এটা ভালো 6 নম্বর যাচ্ছে। দেখি টপের পুচকিটা, এটা যে কোনো একটা করে নে, তোমার টপের পুচকিটা হয় কিনা দেখ। হ্যাঁ, টপের ওই দুটোকে আমি চাপ করে দিলাম। দাদা একদম টপে, তাহলে একটু এগিয়ে যা। বললাম না, ওর আইডিয়া আছে, ওই জন্যই ওকে বললাম। বন্ধু ওরা দেখে বুঝে নিয়েছে। হ্যালো, চলো চল মৌলি, চলো কুকু। মৌলি কোনটা খাবি না? ঠান্ডা কোনোটাই খাবি না তাই তো? রুমে চলে এসেছি আর রাতের ডিনারটা কিন্তু হোটেলেই বলে দিয়েছিলাম। আজকে ডিনারে ছিল হচ্ছে সাদা ভাত আর ডিম কারি, এটাই অর্ডার করেছিলাম। আসলে পরপর অনেক কিছু খাওয়া হলো তো, ওই জন্য আজকে একটু সিম্পলি অর্ডার করা হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।